বাড়ি আসার পর সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন কাজ এই তো জাম কুড়ানো, কারণ জামটা আমার অনেক পছন্দ। আর সকালবেলা অনেক সুন্দর জাম পড়ে থাকে গাছের নিচে। আর জাম গাছটা অনেক উঁচুতে হওয়াতে কেউ উঠতে পারে না, তাই গাছের নিচে থেকে এভাবে কুড়িয়ে নিই। জামগুলো একদম সুন্দর, গাছ পাকা ফ্রেশ, খুবই সুস্বাদু এই জামগুলো। সকালে দেখছি এই তো আমার মা এখানে গরুর দুধ দোয়াই রাখছে। আমাদের প্রত্যেক দিন 7 থেকে 8 লিটার করে দুধ হয়, তো এটা এখন 3 লিটার হয়েছে, আবার বিকালে দোয়ানো হবে। এরপর রান্নার জন্য এখানে আমাদের ক্ষেতের ঝিঙেগুলো মা কেটে দিচ্ছে, ভাবি রান্না করবে। এদিক দিয়ে সকালের রান্নাও হয়ে গেছে মুটি। এই তো এখানে ডিম রান্না করছে, আর সাথে পটল ভাজি আর ঝিঙে ভাজি করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করলাম। বাড়ি আসার পরে বড় ভিডিও সেরকম শেয়ার করতে পারিনি, কারণ এখানে আসলে আসলে খুবই ব্যস্ত থাকি। সবার সাথে আমি একটু কথা বলা হয়, এই আড্ডা দিই, এভাবে আসলে সময়টা কেটে যায়। তো এই তো অনেক দিন পর ভিডিওটা শেয়ার করলাম। আর এই তো এখানে এই যে গাছ থেকে আম পাড়া হচ্ছে, আমি আমগুলো কুড়াই নিচ্ছি। আমার এরকম আম কুড়াইতে খুবই লাগে। তো আমগুলো ছোট হলেও কিন্তু খেতে অনেক মজার। এই আমটা আমার অনেক পছন্দর আম, খুবই ভালো লাগে আমটা। এরপর এই যে এখানে জাম কুড়াই নিয়ে আসছিলাম, সেই জামগুলো এখন মাখে সবাই মিলে খাবো। আর এদিক দিয়ে আমার মা এই তো দুপুরে গরুর মাংস রান্না করছে, তো দুপুরের খাবারটা নিব। এখানে আমার ছোট বাবাটা এই তো বাইকের উপর বসে আছে, মাশাআল্লাহ। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। বাবাটা খুবই চঞ্চল আর খুবই দুষ্টু হয়েছে। তো এরপর একটু চলে গেলাম আমাদের বাজারে একটু কিছু কেনাকাটা করার। আর আজকে রাতেই আমরা ঢাকা চলে যাব। তো এই যে গ্রামের মেঠো পথ, গ্রামের রাস্তাগুলোর পাশে এই যে সুন্দর ধান ক্ষেত, এগুলো দেখতেই কিন্তু ভালো লাগে। গ্রাম একদম মুক্ত বাতাস, খুবই ভালো লাগে। আর এরকম ভ্যানে করে গ্রামে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর চলে আসলাম এই তো একটু এই দোকানে, এখানে একটু টুকটাক কিছু কেনাকাটা করব। তো আজকে আমরা সব ব্যাগপত্র গুছিয়ে রাতের গাড়িতে রওনা দিব। আমাদের আজকে বাস আছে রাতেরা, কারণ দিনে অনেক গরম পড়ে, তাই এবার রাতের টিকিট কাটা হয়েছে। দিনের বেলা খুবই গরম, রোদ, বাইরে যেতে মন চায় না। এরপর বাড়ি এসে আমার মা তো এখানে কাঁঠাল তুলে দিচ্ছে, একটু কাঁঠাল খাবো। কাঁঠালগুলো খুবই মজা ছিল, আমাদের গাছে অনেক কাঁঠাল হয়। এরপর এই যে আমাদের ক্ষেত থেকে পুঁই শাক তুলে আনা হয়েছে। পুঁই শাকগুলো একদম ফ্রেশ টাটকা। পুঁই শাকগুলো এখন বেছে নিব। আসলে গ্রামে থাকলে কোনো কিছু কিনে খেতে হয় না, একদম ক্ষেতেরই সব কিছু থাকে, আর খুব সুন্দর টাটকা ফ্রেশ থাকে। এরপর আমাদের গাছ থেকে আমি এই যে লেবুগুলো ছিঁড়ে নিচ্ছি, অনেকগুলো লেবু নিয়ে যাব আজকে। তো আমাদের গাছে লেবু আছে, আবার আমার খালাদের গাছেও অনেক লেবু আছে। তো আমার খালাও পাঠাইছে কিছু আমার জন্য নিয়ে যাওয়ার জন্য। আর অনেক রকম শাক, দেশি খেজুর সব কিছুই পাঠায় দিছে, এতে করে আমরা নিয়ে আসতে পারি। তো ওগুলোর আর ভিডিও করা হয়নি। এই যে এখানে লেবুগুলো সব তুলে নেওয়া হলো, একদম সুন্দর। আর এই লেবুটা আমার কাছে খুবই ভালো লাগে। এরপর এই তো আমরা চলে আসলাম বাসে। বাস কাউন্টারে এসে আমরা বাসে উঠে পড়লাম। আমাদের বাস 11টার সময় ছেড়ে যাবে। তো এই যে রাতের বেলা আসলে কখনো আমার ঢাকা আসা হয়নি বাসে করে, তো এই প্রথম। তো ভালোই লাগছিল রাতের বেলা। আমার মেয়ে তো ঘুমাইতে ঘুমাইতে চলে আসছে, কিছুই বুঝতে পারেনি। তার কাছে আজকের সব থেকে ভালো লাগছে জার্নিটা, কারণ সে তো ঘুমায় আসছে, এমনিতে সে বমি করে বাসে। এরপর এই যে সিরাজগঞ্জ ফুড ভিলেজে গাড়ি থামানো হলো বিরতির জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।